ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে ৬ মে গভীর রাতে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। অপারেশন সিঁদুরের আওতায় এসব হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। অন্যদিকে পাকিস্তান জানায় তাদের কমপক্ষে ৯ জন বেসামরিক লোক মারা গেছেন, ৩৮ জন আহত হয়েছেন। এছাড়া আরও ২ জন নিখোঁজ রয়েছেন। এসব হামলার জবাবে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতীয় জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার খবর নিয়ে স্বভাবসুলভ লুকোচুরি শুরু করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। প্রথম দিকে ভারতীয় জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ করলেও পরে সেগুলো সরিয়ে নেয় তারা। দ্য হিন্দু, রিপাবলিক নিউজ ও জি নিউজ ভারতীয় জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ করলেও পরে তা সরিয়ে ফেলে। ভারতের হামলার জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তান। দেশটির সেনাবাহিনী দাবি করছে হামলায় অংশ নেওয়া ভারতের ৫টি জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে। এছাড়া কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশি চৌকিও গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ৩টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় সরকারের ৪টি সূত্র রয়টার্সকে জানিয়েছে। ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে ৯টি সন্ত্রাসবাদী অবকাঠামো ধ্বংসের দাবি করার কয়েক ঘণ্টা পরই যুদ্ধবিমানগুলো বিধ্বস্ত হয়। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ভারত শাসিত কাশ্মীরের পাম্পোর অঞ্চলে একটি অজ্ঞাত উড়োজাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এটি কোন দেশের বা কোন মডেলের উড়োজাহাজ তা এখনও সরকারিভাবে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও ইন্ডিয়ান এক্সপ্রেস পাঞ্জাবের একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে। ভেঙে পড়া বিমানটি আকালি খুর্দ গ্রামের কাছেই পড়ে, যা ভাটিন্ডার ভিসিয়ানা বিমানঘাঁটি থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। সেনাবাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে এবং বিমান বাহিনীর সদস্যরা ধ্বংসাবশেষ সংগ্রহ করছেন। এ ঘটনায় একজন নিহত, ৯ জন আহত হওয়ার খবর জানালেও যুদ্ধবিমানটি কেন বিধ্বস্ত হয়েছে সে ব্যাপারে কিছু উল্লেখ করেনি তারা। এদিকে এই দুই দেশের উত্তেজনায় পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে বেশিরভাগ বিদেশি ফ্লাইট, এমন তথ্য জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24। তবে পাকিস্তানি বিমান সংস্থাগুলোর ফ্লাইটগুলো এখনও তাদের নির্ধারিত গন্তব্যে উড়াল দিচ্ছে। ভারতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় সামরিক বাহিনীকে সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণের অনুমোদন দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি NSC।